ওনার মেয়ের বয়স সাফুরা, বয়স ৮ বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন ৮, 10 বছর পরে বয়স 18, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, জামাই নবী পাওয়া যাবে। শোয়েব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। শোয়েব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবী নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে, ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলারে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে। যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শোয়েব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বুঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা?